আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য খুব মজাদার একটি রেসিপি নিয়ে আসলাম। আর সেটা হচ্ছে সবজি খিচুড়ি। আমি এই খিচুড়িটা ভাতের চাল দিয়ে করেছি। আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আচ্ছা, খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে যেই সবজিগুলো নিয়েছি সেগুলো কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে কাঁচা টমেটো নিয়েছি মূলা, নিয়েছি আলু আর নিয়েছি হোয়াইট কালারের ঝুঁকিনি। আমি এখানে ২ ধরনের ডালও নিয়েছিলাম। 1/4 কাপ মসুর ডাল, 1/4 কাপ মুগের ডাল নিয়েছিলাম। আর আমি এখানে কিছু ফ্রোজেন সবজি ইউজ করেছি। আমি ফ্রোজেন বেগুন নিয়েছি, ফ্রোজেন সিম নিয়েছি, ফ্রোজেন বটবটি নিয়েছি, আর নিয়েছি কিছু মটরশুঁটি। আর সামান্য পরিমাণ পাতাকপিও নিয়েছিলাম। আচ্ছা, আমি যেই সবজিগুলো নিয়েছি সেগুলোই নিতে হবে এমনটা না। ঘরে যেই সবজিগুলো থাকবে সেগুলো দিয়েই খিচুড়িটা তৈরি করা যাবে। আমার ঘরে যেই সব সবজিগুলো ছিল আমি সেগুলো দিয়েই তৈরি করছি আজকের খিচুড়িটা। আচ্ছা, এখন চলে যাচ্ছি খিচুড়ি রান্নায়। খিচুড়ি রান্না করার জন্য একটা পাতিল বসিয়ে দিচ্ছি। পাতিলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর কিছু নিয়ে নেব গরম মশলা। গরম মশলার ভিতরে আমি দিচ্ছি ৩-৪ টুকরো দারচিনি, ৩টা তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচানো। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব। আচ্ছা, আমি এখানে বলি পেঁয়াজগুলো ভাজার পর আমি দিব হচ্ছে যেই সবজিগুলো ফ্রোজেন করে রেখেছিলাম সেই সবজিগুলো। কারণ এই সবজিগুলো সিদ্ধ হতে অনেক সময় নেবে, তাই সবার আগে আমি সবজিগুলো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এই তো দিয়ে দিচ্ছি আমি ফ্রোজেন করে রাখা সবগুলো সবজি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নেব কিছুক্ষণ। গুলো নেড়ে চেড়ে কয়েক মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে যেই ডালগুলো আমি নিয়েছিলাম সেগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিব। ডালগুলো সহ সবজিগুলো সহ কিছুক্ষণ আরও ভেজে নেব। এতে করে ডালের যে কাঁচা ফ্লেভারটা থাকে সেটা কমে যাবে আর সবজিগুলো খানিকটা সিদ্ধ হয়ে আসবে। সবজি আর ডালটা প্রায় 5 মিনিটের মতো আমি ভেজেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি মশলা। মশলার ভিতরে আমি দিচ্ছি এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। এতে করে মশলায় যে কাঁচা ফ্লেভারটা থাকে সেটাও কমে যাবে। কিছুক্ষণ ভাজার পর আমি একে একে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। দিলাম 2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা যে সবজিগুলো ছিল সেই বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আলু, মূলা, কাঁচা টমেটো সবগুলো সবজি আমি এখন দিয়ে দেব। এই মুহূর্তে এসে আমি কিছু কথা বলি। আসলে আমি এখন যে খিচুড়িটা রান্না করব সেটা অতিরিক্ত নরম খিচুড়ি তৈরি করব না। এই সামান্য পরিমাণ ঝরঝরা ভাবে খিচুড়িটা রান্না করার চেষ্টা করব। কেউ কেউ আছে নরম খিচুড়িটা পছন্দ করেন, তারা যদি চান সব কিছু একত্রে দিয়ে বেশি করে পানি দিয়ে রান্না করে নেবেন, এতে করে খিচুড়িটা নরম হয়ে যাবে। আর আমি যে খিচুড়িটা রান্না করছি আমার খিচুড়িটা সবজিগুলো নরম হবে কিন্তু ভাতটা মানে খিচুড়ির চালটা নরম হবে না। আমি সেভাবে রান্না করার চেষ্টা করছি। এই তো এই মুহূর্তে এসে আমি পাতাকপিগুলো দিয়ে দিচ্ছি।
আর আমি এখানে প্রায় 250 গ্রামের মতো চাল নিয়েছিলাম, আর সবজির পরিমাণটা বেশি নিয়েছি, এতে করে টেস্টটা বেশি ভালো আসবে। এই তো আমি চালগুলো ভালো করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি, এখানে প্রায় 250 গ্রামের মতো চাল রয়েছে। সামান্য কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এই তো আমি ভাতের চালগুলো এখন ঢেলে দিচ্ছি সবজির ভিতরে। ভাতের চালগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে আতপ চাল বা পোলার চাল দিয়েও করতে পারেন। যদি বাসায় আতপ চাল বা পোলার চাল না থাকে এভাবে করে দেখবেন। আসলে ভাতের চালটা দিয়ে খিচুড়ি করলে আতপ চালের ফ্লেভারটা আসে না, কিন্তু বিশ্বাস করুন কোনো অংশে কম যায় না খিচুড়িটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এই তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যদি নরম খিচুড়ি করতে চান তাহলে পানিটা একটু বেশি দিবেন, আর যদি আমার মতো একটু শক্ত খিচুড়ি করতে চান তাহলে পানিটা একটু কম দিবেন। আসলে এখানে পানির হিসাবটা হচ্ছে, আতপ চালে তো 1 কাপ চালে 2 কাপ পানি লাগে, এইখানে পানির প্রয়োজন হবে 3 কাপ। ভাতের চালের জন্য আপনারা পানি দিবেন হচ্ছে 3 কাপ, তাহলেই আপনাদের আমার মতো সুন্দর খিচুড়ি হয়ে যাবে। আর যদি নরম খিচুড়িটা করতে চান তাহলে দেবেন হচ্ছে 3.5 কাপ। এভাবে আপনারা ভালো করে রান্না করে নেবেন। এই তো আমার খিচুড়িটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি চালটা আসলে এরকমই রাখতে চাচ্ছি, অতিরিক্ত নরম করতে চাচ্ছি না। এখন আমি সামান্য পরিমাণ বাগার দিয়ে নেব, তার জন্য 4টা কাঁচা মরিচ, কিছু জিরা আর কিছু পাঁচফোড়ন দিয়ে নেড়ে চেড়ে আমি রান্না করা খিচুড়িটা দিয়ে দিব। এতে করে খিচুড়িটার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে। আচ্ছা, শেষ মুহূর্তে এসে আমি কিছু লবণ আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, কারণ ফ্লেভারের জন্য কাঁচামরিচ আর সামান্য পরিমাণ লবণের মনে হচ্ছিল লাগবে, তাই আর একটু দিয়ে দিয়েছিলাম। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার খিচুড়ি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।